বন্ধুরা, নতুন চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা অনেকে জানেন যে এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত সরকারি চাকরির খবর এবং তার পাশাপাশি সরকারি চাকরির সম্বন্ধীয় যে কোনো ধরনের আপডেট নিয়ে আসি। তো আজকেও একই ধরনের একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রায় 1,30,000 কর্মী নিয়োগ করতে চলেছে কেন্দ্র সরকারের অধীনে, যেটি দেশের সমস্ত বেকারদের জন্য বিরাট বড় একটি ঘোষণা। আজ কেবল ঘোষণা করা হলো, তো কোথায় নিয়োগ করা হবে, কবে নিয়োগ করা হবে এবং এই চাকরির ক্ষেত্রে কী যোগ্যতা লাগবে, বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ অবধি দেখবেন। এবং যারা চাকরি প্রার্থী অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এবং তারপরে অল নোটিফিকেশন অন করে দিবেন। এর ফলে আমাদের চ্যানেল থেকে যে ভিডিও আপলোড হবে আপনার কাছে খুব সহজে বিনামূল্যে এবং সবার আগে পৌঁছে যাবে। এবং মনে রাখবেন, এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত যে কোনো ধরনের সরকারি চাকরি এবং বিভিন্ন জেলার ছোটো বড়ো যে কোনো ধরনের চাকরির খবর দেওয়া হয়ে থাকে। তো নিজের জেলার চাকরির খবর পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। এবং যারা এখনও পর্যন্ত কমেন্ট করেননি নিজের জেলার নাম, অবশ্যই কমেন্ট করে দিবেন। চলুন শুরু করা যাক। কেন্দ্রীয় সরকারি পদে এখনও 6.83 লাখ শূন্যপদ রয়েছে। সরকারি বিবৃতি অনুযায়ী 2019-2020 আর্থিক বছরে এর মধ্যে 1.34 লাখ পদে লোক নিয়োগ করা হবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই নিয়োগ করা হবে। 4,399টি পদে লোক নিয়োগ করা হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এবং এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে 13,995টি শূন্যপদ। এছাড়া বাকি 1,16,391টি শূন্যপদে লোক নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এর আগে লোকসভা ভোটে বলা হয়েছিল এসএসসি, আরআরবি, ডাক পরিষেবা বোর্ড এবং প্রতিরক্ষা মন্ত্রক 3,10,832টি শূন্যপদে লোক নেবে। সরকারি নিয়ম অনুযায়ী নতুন কোনো পদ যদি 2 বা 3 বছরের বেশি সময় ধরে শূন্য থাকে তাহলে ওই পদকে বাতিল বলে গণ্য করা হয়। এক্ষেত্রেও যাতে সেই ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে, যাতে বেশি করে নিয়োগ হয় এবং শূন্যপদের ঘাটতি কমে, তার জন্য অনলাইন পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। নন গ্যাজেটেড পদের জন্য ইন্টারভিউ নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব প্রার্থীর ভেরিফিকেশন এখনও হয়নি, আগে সেগুলির ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। এইভাবে শূন্যপদের ঘাটতি কমিয়ে আরও বেশি লোক নিয়োগ করার কথা ভাবছে সংস্থাগুলি। তো বন্ধুরা, খুব বড় মাপের একটি নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার অধীনে, যেখানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং এসএসসি বোর্ড এর মাধ্যমে নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক কর্মী। মোটামুটি 1,30,000-এর মতো কর্মী। এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি যদিও প্রকাশ করেনি, তবে 2019-20 অর্থবর্ষের অনুসারে মোটামুটি কয়েক মাসের মধ্যে এই রিক্রুটমেন্টের নোটিশ আসতে চলেছে। তো যারা এরকম চাকরির খবর পেতে চান বা এই চাকরির সম্বন্ধে আরও কোনো রকম আপডেট আসলে জানতে চান, অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি আসবে, সেটাও ক্লিক করে নেবেন। থ্যাংক ইউ।